বেগম খালেদা জিয়াকে ঘিরে গুঞ্জনের ঝড় ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে নীরব কৌশল তত্ত্ব ও রাজনৈতিক উত্তাপ। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায় না দেশের ৬৯% মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বেগম খালেদা জিয়াকে ঘিরে গুঞ্জনের ঝড় ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে নীরব কৌশল তত্ত্ব ও রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র আলোচনার জন্ম দিয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া গুঞ্জনের ঝড়। তার শারীরিক অবস্থা গুরুতর, এ নিয়ে দলের পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং এলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিপরীতমুখী নানা দাবি, অভিযোগ আর রাজনৈতিক বিশ্লেষণ। সবচেয়ে আলোচিত দাবি নাকি তিনি বহু আগে মৃত্যুবরণ করেছেন, কিন্তু সরকারি ঘোষণা অপেক্ষমান রাখা হয়েছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে। যদিও এসব দাবির কোনো আনুষ্ঠানিক প্রমাণ নেই, তারপরেও গুজবের স্রোত রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। দীর্ঘদিন ধরেই বেগম জিয়া জটিল অসুস্থতায় ভুগছেন। লিভার, কিডনি ও হৃদযন্ত্রজনিত সমস্যা মারাত্মক আকার ধারণ করায় তিনি রয়েছেন হাসপাতালে। চিকিৎসক দলের রিপোর্টে বলা হচ্ছে অবস্থা সংকটাপন্ন, তবে চিকিৎসা চলছে। কিন্তু সামাজিক মাধ্যমে সমান্তরালভাবে ছড়াচ্ছে সম্পূর্ণ ভিন্ন দাবি। বেগম জিয়া নাকি ১ সপ্তাহ আগেই মারা গেছেন। বিএনপি এসব গুজব কঠোরভাবে অস্বীকার করেছে, তবুও আলোচনা থেমে নেই। সামাজিক মাধ্যমের আলোচনায় যে তথ্যটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে তা হল বেগম জিয়ার মৃত্যু সংবাদ নাকি গোপন রাখা হয়েছে ১৬ই ডিসেম্বরের জন্য। ভাইরাল পোস্টগুলোর যুক্তি, বিজয় দিবসের আবেগ মুহূর্তেই পাল্টে যাবে। জাতীয় শোকের আবহ রাজনীতিতে নাটকীয় পরিবর্তন আনবে এবং এই আবেগকে কোনো রাজনৈতিক পক্ষ কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। এসবই অনুমান, কোনো সরকারি বা চিকিৎসাগত প্রমাণ নেই। ডাক্তার জাহিদের আবেগঘন ভিডিও, গুঞ্জনের আগুনে ঘি। চিকিৎসক দলের এক সদস্যের আবেগময় ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। তিনি মৃত্যুর ঘোষণা দেননি, কিন্তু তার ভেঙে আসা কণ্ঠ গুজবকে আরও উস্কে দেয়। অনেকে বলেন এটি ইঙ্গিত, অন্যরা বলছেন এটি কেবল চিকিৎসকের মানসিক চাপের বহিঃপ্রকাশ। কিন্তু ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ষড়যন্ত্র তত্ত্ব আরও গতিশালী হয়। বিএনপি বলছে গুজব সম্পূর্ণ মিথ্যা, বেগম জিয়া বেঁচে আছেন এবং চিকিৎসা দলের রিপোর্ট ছাড়া অন্য কোনো তথ্য বিশ্বাসযোগ্য নয়। অন্যদিকে রাজনৈতিক মহলের কিছু অংশ মনে করছে সরকার ও বিএনপির মধ্যে তথ্য আদান-প্রদানের অস্বচ্ছতা মানুষের মধ্যে সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। এই অস্বচ্ছতা থেকেই জন্ম নিচ্ছে নতুন নতুন ব্যাখ্যা। রাজনৈতিক ইতিহাস বলছে গুজব অনেক সময় বাস্তবতাকে প্রভাবিত করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুজবের ভূমিকা বরাবরই উল্লেখযোগ্য। ১৯৭৫ পরবর্তী সময়, ৯০-এর দশকের আন্দোলন, ২০০৭ সালের জরুরি অবস্থা, সব সময় তথ্যহীনতার সুযোগে গুজব ছড়িয়েছে দ্রুত। বিশেষজ্ঞদের মতে সামাজিক মাধ্যম এই প্রবণতাকে আরও তীব্র করেছে। গুজব এখন শুধু গুজব থাকে না, অনেক সময় রাজনৈতিক টেম্পারেচারও ঠিক করে দেয়। কেন ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে এত জল্পনা? বাংলাদেশের সবচেয়ে আবেগঘন দিনগুলোর একটা ১৬ই ডিসেম্বর। এই দিনে কোনো বড় রাজনৈতিক ঘোষণার প্রভাব হতে পারে বিশাল। যদি সত্যিই কোনো নেতার মৃত্যুর ঘোষণা আসে, তাহলে বিজয়ের আনন্দ ছাপিয়ে যেতে পারে শোক। জাতীয় রাজনীতি পেতে পারে নতুন দিক এবং রাজনৈতিক মাঠে শুরু হতে পারে নতুন হিসাব নিকাশ। ঠিক এই কারণেই সামাজিক মাধ্যম উত্তপ্ত, যদিও প্রমাণ এখনও নেই। জনমনে প্রধান প্রশ্নগুলো: বেগম জিয়ার প্রকৃত শারীরিক অবস্থার সত্যতা কী? সামাজিক মাধ্যমের দাবিগুলো কি রাজনৈতিক প্রচারণা নাকি গুজব? ১৬ই ডিসেম্বর সত্যিই কি কোনো ঘোষণা আসছে নাকি সবই বিভ্রান্তি? এই প্রশ্নের উত্তর এখনও কেউ নিশ্চিত করতে পারেনি। দৃষ্টি এখন ১৬ই ডিসেম্বরের দিকে। সরকার, হাসপাতাল বা বিএনপি কেই মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তবে গুজব, বিশ্লেষণ, অভিযোগ সবকিছু মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত ও অনিশ্চয়তায় ঘেরা। সবাই দৃষ্টি এখন একটি দিনকে ঘিরে, ১৬ই ডিসেম্বর।
সত্যিই কি কোনো ঘোষণা আসবে, নাকি সবই সামাজিক মাধ্যম নির্ভর গুঞ্জনের বুদবুদ? প্রশ্নের উত্তর মিলবে সময়ের অপেক্ষায়। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের চিন্তা করে না দেশের মানুষ। প্রথম আলোর সাম্প্রতিক জরিপে উঠে এলো দৃঢ় গণভিত্তির চিত্র। অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা, শীর্ষ নেতাদের দণ্ড ও নেতিবাচক প্রচারণার মধ্যেও ম্লান হয়নি দলটির জনপ্রিয়তা। অন্তর্বর্তী সরকারের কঠোর বিধিনিষেধ, দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, শীর্ষ নেতাদের জেল, জরিমানা এবং দেশজুড়ে নানা পর্যায়ে চলমান ব্যাপক নেতিবাচক প্রচারণার পরও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে আওয়ামী লীগ নামটি মুছে যায়নি। বরং সাম্প্রতিক জনমত জরিপ বলছে, দেশের সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশ এখনও মনে করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি অপরিহার্য শক্তি এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলটির অংশগ্রহণ প্রয়োজন। প্রথম আলো পরিচালিত এই জরিপে দেখা গেছে, দেশের প্রায় ৭.২% মানুষ কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে আগ্রহী। কেউ চান দলটি বিনা শর্তে মাঠে আসুক, কেউ বা চান কিছু সংস্কার, স্বচ্ছতা বা রাজনৈতিক অবস্থানের পুনর্বিন্যাস ঘটুক। সব মিলিয়ে জরিপের সার্বিক চিত্র বলছে, দলটির প্রতি জনগণের আস্থা পুরোপুরি নষ্ট হয়নি, বরং প্রতিকূল পরিবেশেও এটি টিকে আছে এক শক্তিশালী ভিত্তির ওপর। দুঃসময় শক্ত কোর ভোট ব্যাংক। জরিপের সবচেয়ে আলোচ্য বিষয় হল, বিনা শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেখতে চান এমন মানুষের হার প্রায় ২৭.৮%। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সংখ্যা, কারণ দলটির শীর্ষ নেতৃত্বের বড় অংশ হয় দণ্ডপ্রাপ্ত, নয় পলাতক। অনেক কেন্দ্রীয় নেতা রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখে, দলের বড় বড় সভা সমাবেশ বন্ধ এবং রাজনীতিতে তাদের আনুষ্ঠানিক উপস্থিতি নেই। এমন বাস্তবতায়ও প্রায় 1/3 মানুষ দলটিকে অক্ষত রাখার পক্ষে মনোভাব প্রকাশ করেছেন। এ বিশ্লেষকদের মতে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, রাষ্ট্র গঠনে অবদান, দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য ও উন্নয়ন ধারার প্রতি এক শ্রেণীর মানুষের দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের এই স্থায়ী ভোট ব্যাংক গড়ে তুলেছে। কঠিন সময়েও তাই দলের প্রতি ন্যূনতম আস্থাটি ভেসে যায়নি। একদিকে নেতৃত্ব সংকট, অন্যদিকে নীতিবিরোধী প্রচারণা, আরেকদিকে বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে দলটির কেন্দ্রীয় কাঠামোর উপর চাপ। এসব বাস্তবতার মাঝেও এই প্রায় 28% জনগোষ্ঠীর অটুট সমর্থন প্রমাণ করে যে আওয়ামী লীগ এখনও দেশের রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় জাতীয় সংগঠনগুলোর একটি। জনগণ বিরাজনৈতিকরণ বা মাইনাস ফর্মুলাতে অনাগ্রহী। জরিপের ফলাফলে আরও দেখা গেছে, দেশের প্রায় ৬৯.২% মানুষ মনে করেন যেভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা উচিত নয়। অর্থাৎ জনগণের বড় একটি অংশ মনে করেন দেশের রাজনীতিতে কোনো দলকে পুরোপুরি নিষিদ্ধ করা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে একটি দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ দলের ক্ষেত্রে এমন সিদ্ধান্তকে অধিকাংশ মানুষ ইতিবাচকভাবে দেখছেন না। অন্তর্বর্তী সরকার গত মে মাসে যে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে, সেটি রাজনৈতিকভাবে বড় ধরনের আলোচনার জন্ম দেয়। সরকারের সেই সিদ্ধান্তর পর দলটিকে ঘিরে বিস্তৃত নেতিবাচক প্রচারণাও ছড়িয়ে পড়েছিল, কিন্তু জরিপে জনগণের মতামত প্রমাণ করে সিদ্ধান্তটি জনগণের কাছে পুরোপুরি গ্রহণযোগ্য হয়নি। মূলত দেশের রাজনৈতিক সংস্কৃতি দলভিত্তিক অংশগ্রহণের উপর দাঁড়িয়ে আছে। এখানে যে কোনো একটি বৃহত্তর দলকে রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দিলে গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। জরিপে অংশ নেয়া মানুষের বড় অংশ এই বিবেচনায় তুলে ধরেছেন। শান্তি ও সংস্কার, জনগণ চায় ইতিবাচক পরিবর্তন। জরিপের আরও একটি অংশ বলছে, প্রায় ২৬% মানুষ মনে করেন আওয়ামী লীগ যদি অভ্যন্তরীণ সংস্কার করে, অতীতের কিছু অস্থিরতা, হিংসান্য একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। তারা মনে করেন একটি জাতীয় দল সময়ের প্রয়োজনে নিজেকে পরিবর্তন করলেই রাজনৈতিক প্রক্রিয়ায় তার গ্রহণযোগ্যতা বাড়ে। এছাড়া প্রায় ১৪.৮% পরিচালক ইতিহাসের কোনো একটা ইস্যু নিয়ে দলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা বা ব্যাখ্যা আসলেই রাজনৈতিক উত্তেজনা কমতে পারে। যদিও এটি দলভেদে ভিন্ন ব্যাখ্যার জন্ম দিতে পারে, তবুও জনগণের এক শ্রেণী এটাকেই ইতিবাচক পথ মনে করছেন। সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, জনগণ আওয়ামী লীগকে বাতিল করে দেয়নি, বরং তারা দলটির প্রতি উচ্চ প্রত্যাশা রেখেছে।
তারা চায় দলটি রাজনৈতিকভাবে আরও পরিণত হোক, অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানে দৃশ্যমান পদক্ষেপ নিক এবং গণতান্ত্রিক আচরণে দৃঢ় অবস্থান গ্রহণ করুক। অন্তর্বর্তী সরকার সময়কার রাজনৈতিক বাস্তবতা। বর্তমান রাজনৈতিক অবস্থায় আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ, সভা সমাবেশ সীমাবদ্ধ, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম প্রায় স্থবির। অন্যদিকে দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্তর মামলা, তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান। এর ফলে দলটি নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোর দিক থেকে এক সংকটময় মুহূর্ত পার করছে। তবু জরিপে যে জনপ্রিয়তা দেখা গেছে তা প্রমাণ করে দলটি সামাজিক সংস্কৃতি, ঐতিহাসিক ভূমিকা এবং রাজনৈতিক ঐতিহ্যের কারণে এখনও সাধারণ মানুষের মন থেকে মুছে যায়নি। বরং একটি বৃহৎ জনগোষ্ঠী মনে করে দলটির অংশগ্রহণ ছাড়া নির্বাচনের সামগ্রিক গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। গণতন্ত্র ও নির্বাচনী প্রতিযোগিতা। জরিপে অংশ নেওয়া মানুষের একটি বড় অংশ মনে করেন নির্বাচন তখনই প্রতিযোগিতাপূর্ণ ও বিশ্বাস্ত হয় যখন সব প্রধান রাজনৈতিক দল ব্যালটের মাঠে থাকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও এটা প্রমাণ করে দেশ বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অংশগ্রহণমূলক প্রক্রিয়া অপরিহার্য। যেহেতু বাংলাদেশের রাজনীতির অতীত ৩ দশকে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক শক্তি পালাবদল করে ক্ষমতায় এসেছে, তাই কোনো এক সময়ের ক্ষমতাসীন দলকে পুরোপুরি নিষ্ক্রিয় করা হলে নির্বাচন রাজনৈতিকভাবে ভারসাম্যহীন হওয়ার শঙ্কা বাড়ে। এই বাস্তবতাও জরিপে মানুষের মতামতে প্রতিফলিত হয়েছে।